গেছিল। ও হ্যাঁ, ও থাকতো জম্মু কাশ্মীরে, ও এখানে এসেছে। হ্যাঁ, জম্মু কাশ্মীরে ঘুরতে গেছিল। ও কি বললো তোমাকে? হ্যাঁ, ও বলছিল আজ রবিবার ছুটির দিন, কিন্তু আমাদের ছুটি নেই, কারণ আদ্রিতের একটা পরীক্ষা আছে, যার জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি পরীক্ষা সেন্টারের উদ্দেশ্যে। এই যে ডান দিকেরটা দেখা যাচ্ছে, এটা আমাদের মিউনিসিপ্যালিটি অফিস। এখন আমরা যাচ্ছি পরীক্ষা সেন্টারে। অলমোস্ট আমরা পৌঁছে গেছি, আর আমরা একটু লেট হয়ে গেছি। লেট নয়, অ্যাকচুয়ালি 8:30-তে অ্যারাইভিং টাইম ছিল, তো আমরা 8:30-তেই পৌঁছেছি, আগেও না পরেও না। তার আগেই দেখো কতজন পৌঁছে গেছে, সব তাদের বাচ্চাদের নিয়ে। আমরা শেষের দিকেই ঢুকছি। সব বাচ্চা 2-3টে করে পেরেন্টস আছে। রাস্তার দুধারে যে গাড়ির লাইন দেখছো, এগুলো এমনি পার্কিং প্লেস নয়, এটা এই যে স্কুলের স্টুডেন্টরা এসেছে পরীক্ষা দিতে। এই লাইনটা প্রায় 2 কিলোমিটারের মতন হবে, পরপর আছে। স্কুলের এদিক ওদিক করে প্রায় 2 কিলোমিটার ধরে এই লাইনটা আছে। এখানের মানুষদের কাছে বাড়ি থাক না থাক, গাড়ি ঠিক থাকে, তাও আবার একটা নয়, 2-3টে করেও অনেকের কাছে আছে। আর এইটা হচ্ছে এখানকার সবজি মার্কেট। আদ্রিতকে স্কুলের মধ্যে এন্ট্রি দিয়ে তারপর ওর পরীক্ষা যেহেতু 2 ঘন্টা চলবে, সেহেতু আমরা কি করব, আমাদেরকে এদিক ওদিক করে টাইম পাস করতে হবে, কেননা বাড়ি এসেও কোনো লাভ নেই। আজকে সানডে, এমনিতেই ছুটির দিন, তো সেই জন্য আমরা বাড়ি না এসে এদিক ওদিক ঘুরছিলাম। আর ওই মার্কেট থেকে একটু ফল সবজি নিয়ে নিলাম, অনেক ফ্রেশ ফ্রেশ ফল সবজি ছিল, তাই একটু ফল সবজি নিলাম। তারপরে চলে এলাম একটু ঘুরতে। এটা হচ্ছে এখানকার জেটি রোড, এখানে লঞ্চ করে অনেক জায়গা যাওয়া যায়। এই প্লেসটা তোমরা আগেও আমার অনেক ফটোতে ভিডিওতে দেখেছো, ম্যাক্সিমাম দেখেছো আদ্রিতের স্কেটিং প্র্যাকটিসের ভিডিওতে। আদ্রিতের অনেক সময় এখানে প্র্যাকটিস হতো আগে, এখন আর এখানে আসে না, ও কোচ চেঞ্জ করেছে তাই অন্য জায়গায় যায়, নাহলে আগে প্রায় এখানে প্র্যাকটিস হতো। আর এই যে কিউটিটা দেখছো, এর দাদাও এসছে, এর দাদা আদ্রিতের বন্ধু। তো আমরা এখানে এসে মিট করেছি। তারপর 2 ঘন্টা তো কিছু না কিছু করে সময় কাটাতে হবে, তাই এদিক ওদিক ঘুরছিলাম ওরা আর আমরা মিলে। এই যে আরেক জায়গায় যাচ্ছি, এটা একটু হিল স্টেশনের ওপরে, মানে আমাদের তো এদিকে চারিদিকে যেখানেই তাকাবে একটু হিলি এরিয়া। তো আমরা এখন যাচ্ছি এমনি আর কি, ঘুরতে যাচ্ছি হিলের উপর দিয়ে। আর এইখানে প্রচুর সুন্দর সুন্দর বাংলো আছে, এখানে কোনো ফ্ল্যাট নেই, এখানে সব বাংলো, খুব বড় বড় লোকেদের বাংলো। একটা বাংলোর দাম এখন 20 কোটি 25 কোটি এরকম করে দাম। তো এখানটার জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমরা চাইলেও এখানে থাকতে পারবো না, কারণ এত দামি বাংলো আমরা তো আর অ্যাফোর্ড করতে পারবো না, তাই শুধু দেখতেই এলাম। দেখো কি সুন্দর সুন্দর সব বাংলো। এখানে শুনেছি নাকি অমিতাভ বচ্চনেরও একটা বাংলো আছে, কিন্তু আমি জানি না কোনটা, কোনোদিন ইচ্ছেও হয়নি গিয়ে দেখি জানি কোনটা তার বাংলো। আর এই যে দেখছো, এটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল, আমার বাড়ির কাছাকাছি এই হসপিটালটা। আর আমি প্রাচীরের সাইডে একটা উঁচু জায়গা ছিল, যেটার উপরে দাঁড়িয়ে প্রাচীরের ওপর দিয়ে আমি এই ভিডিওটা নিয়েছি, যে বাচ্চারা কীরকম করে আসছে দেখি, কত বাচ্চা আছে দেখি। এই জন্য আমি প্রাচীর টপকে নয়, মানে টপকে ভেতরে যাইনি, প্রাচীরের ওপর দিয়ে এই ভিডিওটা নিয়েছি। এরপর ফেরার পালা। আদ্রিতকে খুব খিদে পেয়ে গেছিলো, আমি টিফিন নিয়ে আসছিলাম, তাই আদ্রিত ওটা খেতে খেতে এখন ফিরে যাচ্ছে, কারণ সকাল সকাল এসেছিলাম, সেইভাবে কিছু ওর খাওয়া হয়নি, তাই আমি টিফিনটা নিয়েই চলে এসেছিলাম। তো এখনও খেতে খেতে ফিরছে। ফেরার পথে আমরা গেলাম ডিমার্ট, কারণ আমাদের অনেক গ্রসারি শেষ হয়ে গেছিলো, গ্রসারি নিতে হবে। আজকে সানডে ছুটির দিন, আজকেই কাজগুলো শেষ করতে হবে, তাই আমরা গেলাম ডিমার্ট। গ্রসারি নেওয়া হলো, বিলিং কাউন্টারে এখন বিল হচ্ছে। ভিড়টাও প্রচুর আজকে সানডে বলে, কিন্তু সেই ভিড় ঠেলে আমরা সব আমাদের শপিং কমপ্লিট করলাম, আর এখন বিল করে বাড়ি ফেরার পালা। কিন্তু রাস্তাতে হলো এক বিপত্তি, আমাদের সামনে যে গাড়িটা ছিল, ওই গাড়িটা একটা স্কুটিকে ধাক্কা মারলো। তো স্কুটিটা চালাচ্ছিল একটা মহিলা, তো উনি পড়ে গেল, আর ওনার পায়ে খুব চোট লেগেছে। আমরা তারপর আবার গাড়ি দাঁড় করিয়ে ওনাকে তুললাম, কিন্তু উনি দাঁড়াতেই পারছে না, ওনার পায়ে এত জোরে চোট লেগেছে। ওনাকে জল টল দিলাম, তারপর আরেকটা গাড়িতে হসপিটালের জন্য তুলে দিয়ে তারপর আমরা বাড়ি ফিরলাম। আজকে এই পর্যন্তই, আবার দেখাবে পরে।